জামাটা চেঞ্জ করে মাথায় হাত দিয়ে বসে আছে আহানা। এত ভিজেছে সে এখন মনে হয় মাথাটা ছিঁড়ে হাতে চলে আসবে। পাশে থাকা একটা কঙ্কর নিয়ে জোরে সরে সামনে নিক্ষেপ করলো মাথা ব্যথার চোটে। আউচ! আহানা মাথা থেকে হাত সরিয়ে মুখ তুলে তাকালো। শান্ত হাত ডলতে ডলতে এগিয়ে আসতেছে। কি আবার ভেজাবেন? একেবারে শান্তি হয়নি। শান্ত নিচু হয়ে আহানার হাত মুঠো করে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আহানা বলছে হাত ছাড়তে, শান্ত সেদিকে মন না দিয়ে ঝাউ গাছগুলোর অপরূপ দৃশ্য পর্যবেক্ষণ করে যাচ্ছে। কি হলো? কথা কানে যায় না আপনার? এই যে শুনুন, আমার হাতটা ছাড়ুন, আমার মাথা ব্যথা করতেছে, প্লিজ ছাড়ুন। অনেকটা দূরে শান্ত আহানাকে নিয়ে চলে এসেছে একটা চায়ের দোকান। আশেপাশে মানুষ নেই বললেই চলে। শান্ত টুলটা সামনে এনে আহানাকে বসতে বলে চায়ের দোকানদারকে 2 কাপ দুধ চা দিতে বলে নিজেও বসে পড়ল। কি হলো? বসো, চা খেতে এনেছি তোমাকে। বলছিলাম না একসাথে চা খাবো? আহানা ভ্রু কুচকে টুল টেনে বসলো। শান্ত বিস্কুট নিয়ে আহানাকে এক প্যাকেট ধরিয়ে দিয়ে নিজেও গাপুস গুপুস করে খেয়ে যাচ্ছে। আহানা প্যাকেট খুলে একটা বিস্কিট খেয়ে বাকি বিস্কিট লুকিয়ে ফেললো। ঢাকায় ফিরে সেটা খেয়ে ভার্সিটিতে যাওয়া যাবে, ভাত বেঁচে যাবে এই ভেবে লুকালো। শান্ত হাত থেকে বিস্কিটের গুঁড়ো ঝাড়তে ঝাড়তে বলল, আরেক প্যাকেট কিনে দেবো, আপাতত এই প্যাকেট খাও। আমি জানি তোমার খিদে পেয়েছে। আহানা একটা ভাব ধরে লুকিয়ে রাখা বিস্কিটের প্যাকেটটা বের করে খাওয়া ধরলো। শান্তর বুক ফেটে হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে চায়ের কাপ নিতে গেল। আহানা তো চা পেয়ে মহাখুশি, মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছে। গরম গরম পুরো 1 কাপ চা 3 সেকেন্ডে শেষ করে ফেলল সে। শান্ত থ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। তারপর তার কাপে এক চুমুক দিয়ে দোকানদারের দিকে তাকিয়ে বলল, মামা, আরো 2 কাপ চা দেন। আহানা চমকে ওর দিকে তাকিয়ে আছে। আর 2 কাপ কেন? কার জন্য? আমার আর তোমার জন্য। এই 1 কাপে আমার মাথা ব্যথা গেলেও তোমার যাবে না, তাই বললাম আরো 2 কাপ। যেভাবে গরম গরম চা শেষ করে দিস, বাপরে বাপ। দোকানদার চা বানাচ্ছে। আহানা টুল থেকে উঠে একটু দূরে হাঁটতে লাগলো। দুপাশে পুকুর, সম্ভবত কারো মাছ চাষ করার পুকুর। আহানা কিনারায় গিয়ে পুকুরের দিকে এক নজর চেয়ে রইল। মাছ আর মাছ, তাহলে ঠিক ধরেছিলাম, এই পুকুরগুলোই মাছ চাষ করা হয়। বিকাল না হয়ে যদি সকাল হতো, আমি পুকুরে নেমে মাছ ধরতাম। হ্যাঁ, আর মালিক এসে কান ধরে টানতো। জি না, মালিক হলেন মানিক হক। উনি আমার বাবার বন্ধু। উনি আমাকে কোলে করে পুকুরে নামাবে, বুঝছো? ওহো, মগের মুলুক। পরের বার আসলে প্রমাণ দিয়ে দেবো তোমাকে। এখন চলো, চা বানানো হয়ে গেছে। আহানা ফিরে এসে চায়ের কাপ নিয়ে টুলে বসে বারবার একটা গাছের দিকে তাকাচ্ছে। একটা বড়ই গাছ, পাতা যতগুলো বড়ই ঠিক ততগুলো। আহানা এই নিয়ে 49 বার তাকিয়েছে। শান্ত বিষয়টা খেয়াল করে সেও তাকালো। ও মাই গড, এত বড়ই! এগুলো তো চুরি করতে হবে আছে এখনই। আপনার জন্য আমি দৌড়ানি খেতে চাই না। তোমাকে বেশি কিছু করতে হবে না। আমি গাছ নাড়া দিব, তুমি ওনা ধরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, গাছ নাড়ানো এত সোজা আর কি? কি বলো? আমি ডেইলি জিমে যাই, আমার কাছে এসব কিছুই না। আমার বড়ই দেখছো? মনে হয় দেখো নাই, একদিন দেখাবো। সেটা আপনার বডি অ্যালিনাকে দেখান, আমার এত শখ নাই। কথা হলো গিয়ে বড় গাছটার মালিক হলেন আকাশ মিয়া। উনি অনেক সম্মানীয় একজন মানুষ, তার রাগ কপালে থাকে। কপালে মানে? আমি তো জানতাম রাগ মানুষের মাথায় থাকে। আরে কপাল মানে হলেও উনি রেগে গেলে ওনার কপাল 6 ভাগে ভাগ হয়ে যায়। আই মিন, সাগরের ঢেউর মতন। অদ্ভুত লাগে তখন। তুমি দেখলে নির্ঘাত জ্ঞান হারাবে। আচ্ছা, তো তো মানে শোনো, আমি বলতেছি, তুমি ওনা ধরে দাঁড়াবা। ওনার পেয়াদারা আশা ধরলে আমরা দুজনে পশ্চিম দিকে দৌড় মারবো, ওকে? কিন্তু আমরা তো এসেছি উত্তর দিক থেকে। অনেক অধিক পশ্চিম দিক দিয়ে শর্টকাট রোড আছে, আশ্রমে 5 মিনিটে যেতে পারবো। আচ্ছা, তাহলে চলুন বড়ই খাবো। এক শর্তে। কি? আমার সাথে আজ ঢাকায় ফিরে যেতে হবে। পারবো না, আমার শরীর ঠিক লাগতেছে না, আমি কাল যাব। ও শিট, একটা কথা তো তোমাকে বলতে ভুলে গেছিলাম। মিষ্টি রাম্মু নাকি তোমাকে কল করেছিল, ধরো না কেন? কই, কখন কল করেছে? ফোন তো বাজলো না। আমাকে তো বললো। কি বললো? বললো মিষ্টির কতদিন বাদেই পরীক্ষা শুরু, তুমি জানো কাল সকাল থেকে টিউশন শুরু করো। সত্যি বলছেন নাকি মিথ্যা? মিথ্যা বলে আমার কি লাভ? থাকো, যেও না। আর একদিন মিস দিলে মিষ্টির মা তোমার টিউশন অফ করে দেবে। আমার কি? হ্যাঁ। আরে না, ঠিক আছে, আমি যাব আপনার সাথে। আচ্ছা তাহলে চলো, বড়ই নিব। শান্ত বড়ই গাছের নিচে এসে আহানাকে বলল ওড়না খুলে হাতে ধরতে। আহানা ভ্রু কুচকে চেয়ে আছে ওর দিকে। কি তোমার চুল আছে না?
তুমি তো বলেছিলা ওড়না না থাকলে সেফটি হিসেবে কাজ করেছো, তো এখন এমন করে চেয়েছো কেন? আহানা ওড়না খুলে চুল সামনে এনে ওড়না লম্বা করে ধরলো। শান্ত হাত লাগিয়ে একটু ঠেলা দিতেই বড়য়ের বৃষ্টি শুরু হয়ে গেল। আহানা ইয়া বড় হা করে তাকিয়ে আছে। দেখেছো, এটাকে বলে ছেলেদের পাওয়ার। তোমরা মেয়েরা এই গাছের পাতাও নড়াতে পারবে না, বুঝলা? ঢং কম করেন, গাছ নাড়ানো বড় কোনো ব্যাপার না। তো তুমি নারী দেখো তাহলে। আমি কি বলছি আমিও পারি? হ্যাঁ, আমি বলছি অন্য ছেলেরাও পারে। কে রে? কে ওখানে? চোর চোর চোর! আহানা দৌড়াও! আহানা ওড়নাতে গিট্টু দিয়ে দৌড়ানো শুরু করে দিল। আহানার স্পিড ছিল শান্তর চেয়েও কম। শান্ত থেমে ওর হাত ধরে দৌড় দিল। দুজনে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। আশ্রমের একটু কাছে এসে থামলো। শান্ত হাঁপাতে হাঁপাতে একটা গাছের সাথে লেগে গেল। আহানাও হাঁপিয়ে গেছে। দুজনেই হেসে দিল একসাথে। শান্ত হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। আহানার হাত ধরে ওকেও বসিয়ে দিল। নাও ভাগ করো, তোমার 40%, আমার 60%। মানে কি? আমার 50%, আপনারও 50%? ইস, শখ কত! আমি গাছ না নাড়লে তুমি বড়ই পেতে না। আচ্ছা, তোমার 48%, আমার 52%। আমার বোন মিতুকে দিতে হবে, বাচ্চা মেয়েও, তাকে কম দিলে হয়? আমাকেও তো আশ্রমের কত বাচ্চাকে দিতে হবে। আচ্ছা ফাইন, 50-50। যাও ভাগ করা শেষে আহানা উঠে পড়ল। যাও, সন্ধ্যায় রেডি হয়ে থেকো। মোহনগঞ্জ এক্সপ্রেস 6:10 প্ল্যাটফর্মে আসবে, আমরা সেখান থেকে উঠব। ঠিক আছে, বাই। আহানা চলে গেল আশ্রমের দিকে। শান্ত তার বাসার দিকে ফিরে গেল। সন্ধ্যায় আহানা সবার থেকে বিদায় নিয়ে গেটের বাইরে পা রাখতে শান্ত এসে দাঁড়ালো ওর সামনে। আপনি এখানেই ছিলেন? হ্যাঁ, মায়ের কবরটা দেখতে গেছিলাম। ও, চলো যাই। শান্ত আহানার হাত ধরে হাঁটা ধরলো। এই হাত ছাড়ুন। সবসময় আমার হাত ধরেন কেন আপনি? হ্যাঁ ফাইন, পেছন থেকে কোনো বকেটে টান মারলে বলিও শান্ত, প্লিজ হেল্প মি, সেভ মি প্লিজ। অলক্ষণে কথা বলেন কেন এত? হয়েছে, থামো আর খেতে নামো, লেট হয়ে যাবে। তোমার সাথে ঝগড়া করতে গেলে আরো লেট হবে। খেতে নেমে আহানা চুপচাপ হেঁটে চলেছে। শান্ত এতক্ষণ চুপচাপ ছিল। হঠাৎ থেমে গিয়ে পকেট থেকে সিগারেট একটা নিয়ে ধরালো। এখন দেরি হয় না? চুপ, আমি সব পারবো, তুমি কিচ্ছু পারবে না, বুঝছো? এখন চলো। প্ল্যাটফর্মে পা রাখতে ট্রেন এসে গেল। শান্ত আহানাকে নিয়ে ট্রেনের কেবিনে ঢুকলো। একটা ছেলে জানালার সিটে বসে আছে। আচ্ছা ভাই, ওটা আমাদের সিট, সরে বসো। আমি জানালার পাশে সিটে বসবো প্লিজ। আমার পাশে যে মেয়েটা আছে না, ওর বমি করার অভ্যাস। এখন তুমি কি চাও ও ট্রেনের ভেতর বমি করুক? ছেলেটা শান্তর কথা শুনে চোখ কপালে তুলে তড়িঘড়ি করে তার নিজের সিটে ফিরে গেল। এই মিথ্যা বলেন কেন আপনি? আমি বুঝি বমি করি? তো এটা না বলে কি বলতাম আমি? জানলার সিট কখনো চায় না, কোনো মতেই না। তুমি না বসতে বলো, আমি জানলার পাশে বসবো। না, আমি বসবো। বসো, যাও। এই নাও ধরো, সিগারেটটা হাতে রাখো, আমি দোকান থেকে পানি কিনে আনতেছি। এটা ফেলে দেন, আমাকে দিচ্ছেন কেন? এই সিগারেটের দাম জানো তুমি? হাতে নিয়ে বসে থাকো চুপচাপ। শান্ত ব্যাগটা তার সিটের উপর রেখে পানির জন্য চলে গেল। আহানা সিগারেটটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। এদিক ওদিক একবার চোখ বুলিয়ে নিল। পাশের ছেলেটা ফোনে গেমস খেলছে আর সামনে দুইটা মেয়ে, একটা ছেলে, তারা ব্যাগ রেখে কোথায় যেন গেছে মাত্র। আহানা সুযোগ বুঝে সিগারেটটা আবারও দেখতেই, এটা মানুষ কেন খায়, এটার ধোয়া মুখের ভিতর নিলে কেমন ফিলিং হয়, এটা জানার খুব শখ আহানার। আর এখন মোক্ষম সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যায় না। টুপ করে মুখে নিয়ে নিল সে সিগারেটটা। শান্তর মতো করে একটা টান দিয়ে আবারও বের করলো, কিন্তু না, যতটা সহজ মনে করেছিল ততটা সহজ না বিষয়টা। মুখের ভিতর মনে হয় আগুন লেগেছে, দম বন্ধ হয়ে আসতেছে, সাথে মনে হয় সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মুখ থেকে ধোয়া সব বের করে কাশতে কাশতে আহানার নাকের পানি চোখের পানি একসাথে হয়ে গেল। পাশে থাকা ছেলেটা ফোন থেকে চোখ তুলে চেয়ে আছে ওর দিকে। মেয়ে মানুষ সিগারেট খায় তা লাইভে দেখে নিল। এমন জানলে সে আগে একটা ছবি তুলে নিত আর ফেসবুকে পোস্ট করত। সব মেয়েরাই আমার এক্স সিগারেট খেত, আর আজ এই আপুটা সিগারেট খাচ্ছে। ইস, কেন যে পিক তুললাম না। এই জন্য হয়তো মা বলে সবসময় ফোনের ভেতর ডুবে থাকিস না, মাঝে মাঝে আশেপাশে চোখ বুলিয়ে নিস, পেলেও পেতে পারিস ফেসবুকে দেওয়ার মতো পোস্ট। শান্ত পানির বোতল আর চিপস চকলেট নিয়ে এসে আহানার অবস্থা দেখে তাড়াহুড়ো করে সব হাত থেকে সিটের উপর রেখে আহানার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে, এমন কাশতেছো কেন? পানি খাবে? আমরা জিএম আপনার অবশিষ্ট সিগারেটটা খেয়ে নিয়েছে। কথাটা শুনে শান্ত চোখ কপালের সাথে লাগিয়ে আহানার হাত থেকে সিগারেটটা ফেলে পানির বোতল নিয়ে ওকে পানি খাওয়ালো। পকেট থেকে টিস্যু নিয়ে দিল ওকে।
ভাই ও আমার গার্লফ্রেন্ড না, ওকে? আনা, তোমরা কি মাঝে মাঝে ভূতে ধরে? আর ইউ ম্যাড? মেয়ে হয়ে সিগারেট টেস্ট করার ইচ্ছে চাইছে তোমার? এখন হলো তো, মেয়েদের এসব স্যুট করো না, জানো না তুমি? আহানা মুখ মুছে শান্তর দিকে মুখ তুলে তাকালো। চোখ মুখ রেড ভেলভেট কেকের মতো হয়ে গেছে। শান্ত ফিক করে হেসে দিয়ে বলল, আমি দিয়ে 6-7টা খেলেও আমার এমন অবস্থা হয় না, আর তুমি কিনা একটা অর্ধেক খেয়ে চোখের মুখের এই অবস্থা করলে। আর খাবা? জীবনও না। গুড। ভাই, হ্যাঁ বলো ভাই। পাবজি খেলবো আমার সাথে? তাই নাকি? তাহলে তো ভালোই হয়, চলো খেলে। শান্ত আর ছেলেটা পাবজি খেলে যাচ্ছে তো যাচ্ছি। আহানা মুখ গোমরা করে একবার ওদের দেখছে, আবারও সামনে থাকা মেয়েগুলোকে দেখছে, আবার বাইরে তাকাচ্ছে। অন্ধকারে বাইরে তাকিয়ে লাভ নেই, কোনো কিছুই দেখা যায় না। আহানা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল। এই যে ভাইয়া, হ্যাঁ বলো আপু। আপনার গার্লফ্রেন্ড ঘুমিয়ে পড়েছে, মাথার জানালার বাইরে চলে গেছে। টেনে কাছে নিয়ে আনেন, না হলে বিপদ হতে পারে। শান্ত সাথে সাথে পাশে তাকিয়ে দেখলো, তাই তো। ওকে টেনে কাছে নিয়ে আসলো। আহানা ঘুমের ঘোরে শান্তর কাঁধে মাথা রেখে হাত দিয়ে ওর বুকের উপর রাখলো। মেয়েগুলো মুচকি হেসে তাদের কাজে মন দিল। শান্ত লজ্জা পেয়ে ওর হাতটা নিয়ে ওর হাঁটুর উপর রাখলো, তারপর আবার গেমস খেলায় মন দিল। ঢাকায় ফিরতে ফিরতে রাত 9টার উপর বেজে গেল। বিড়াল যেমন সাউন্ড করে খাবার খায়, ঠিক তেমন করে কে যেন খাবার খাচ্ছে। ঘুমের মধ্যে বেশ ভালোই টের পাচ্ছি আমি। আহানা চোখ খুলে পাশে তাকালো। শান্ত চিপস খাচ্ছে দেখে মনে হচ্ছে ভাতের লোকমা ধরে খাচ্ছে পেটুক কোথাকার। আহানা আরেকটু ভালো করে চেয়ে দেখলো তার মাথা শান্তর কাঁধে। বাতাসের গতিতে ছিটকে সরে গেল সে। শান্ত খাওয়া বন্ধ করে ওর দিকে তাকে এমন একটা ভাব নিল যে যত সব ঢং বুঝালো। আহানা ভ্রু কুচকে বলল, আমাকে কি বললেন? তুমি যেটা ভাবলে সেটাই বললাম, ধরো। আমি চিপস খাবো না। তোমাকে আমি খেতে দিই নাই, প্যাকেটটা তোমার ব্যাগে রাখো, প্ল্যাটফর্মে আসলে ময়লা ঝুড়িতে ফেলবা। এই রে, এত কষ্ট আমি কেন করব? খেয়েছেন আপনি, ফেলবেন আপনি। শান্ত গাল ফুলিয়ে প্যাকেটটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। সামনের মেয়েগুলো হাসছে ওদের ঝগড়া দেখে। কোথায়? আপনার শ্বশুরবাড়ি এসে গেছে। মানে? ঢাকা চলেন, ঢাকা কমলাপুর রেল স্টেশন এসে গেছে। নেমে আমাকে ধন্য করুন আহানা ম্যাডাম। আহানা মুখ বাঁকিয়ে শান্তর পিছন পিছন গেল। মামা যাবেন? 300 টাকা। কিন্তু আমি তো 200 দিয়ে আসছি। ওকে, সমস্যা নেই, আহানা চলো। দুজনে একসাথে সিএনজিতে উঠে পড়ল। আহানা ফিসফিস করে বলল, এই শুনুন, আপনার বাসা তো আমার বাসার থেকেও দূরে, তাহলে তো 300 টাকাই ভাড়া হবে। আপনি এমন ভাব করলেন কেন যে 200 টাকা ভাড়া? আরে আমি তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে রিক্সা নিয়ে বাড়ি যাব। সোজা আমার বাসায় সিএনজি যাবে না, ভিআইপি এরিয়া তো। আপনি বুঝি ভিআইপি? ভিআইপি 2 কারণে বোঝানো হয়: 1 নেতা হলে, 2 টাকার জোর থাকলে। আপনার কোনটা? 2 নাম্বারটা। এই চুপ। সিএনজি থেকে নেমে শান্ত পকেটে হাত দিতে আহানা 200 টাকা লোকটাকে দিয়ে এক দৌড় দিল। আরে হানা, আমি দিতাম, তুমি দিছো কেন? আপনার 2000 টাকা তো শোধ করতে হবে, তাই না? আহানা মুচকি হেসে চলে গেল। ও হাসলো। আমার টাকা আমাকে ফেরত দিয়ে আমারও ঋণ শোধ করছে, বোকা মেয়ে। শান্ত রিক্সার খোঁজে হাঁটা ধরল। এই যে শুনুন। শান্ত থেমে গিয়ে পিছনে ফিরে আহানার দিকে তাকালো। তোমাকে বলছি না আমাকে এমন করে ডাকবা না, তুমি কি আমার বউ? চা খাবেন? সেটা হলে তো ভালোই হয়। তোর মতো জঙ্গলিকে এতদিন সহ্য করে নিজের কাঁধে ঘুমোতে দিয়ে এনেছে। শুধু চা না, বিস্কুটও খাওয়াতে পারো। আসেন। শান্ত ছুটতেই আহানা আবারও থামিয়ে দিল ওকে। আবার কি? যান, দুধের গুঁড়ি আর চা পাতা আনেন, বাসায় নেই। এই নিন 100 টাকা, মিনি প্যাকগুলো আনবেন। তুমি এমন করে আমার টাকা ফেরত দিচ্ছ? হুম। শান্ত তার হাতের ব্যাগটা আহানার হাতে দিয়ে চলল বাজার করতে। নিজেকে আজ সদ্য বিবাহিত মনে হচ্ছে। নতুন বউ বলল, এই যে শুনুন, বাজার করে আনুন। আহানা ব্যাগ এনে বিছানার উপর রেখে চায়ের পানি বসালো চুলায়। চুলে খোপা করে 1 গ্লাস পানি নিয়ে খেলো। শান্ত যে বিস্কিট কিনে দিয়েছিল সেটা বাটিতে করে টেবিলে এনে রাখলো সে। দরজার দিকে তাকাতেই দেখলো শান্ত এসে গেছে। নাও ধরো। আহানা কিছু না বলে সেগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। শান্ত একটা বিস্কিট খেতে খেতে খাটে বসে ফোন নিয়ে নওশাদকে কল করে বলল বাইক নিয়ে আসতে, রিক্সা নেয় এদিকে। আহানা চা নিয়ে এসেছে। শান্ত চায়ের কাপটা নিয়ে হেসে আহানার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে চা খেতে খেতে কফির স্বাদ ভুলে গেছি আমি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু শুতে পারি এখানে? আমার মাথার ভেতর টনটন করছে। ঠিক আছে।
শান্ত দুম করে বিছানায় শুয়ে পড়ল সোজা হয়ে, হাত পা ছড়িয়ে। আহানা সব গুছিয়ে নিয়ে ভাত বসালো, আলু ভেজে খাবে সেটা দিয়ে। শান্ত গভীর ঘুমে। আহানা একবার এসে দেখে গেছে ওকে, আবার দেখতে এসে চলে যাওয়ার সময় দেখলো শান্ত ঘুমের মধ্যে মাথার চুল টানছে। আহানা একটু একটু করে কাছে গিয়ে দেখলো শান্ত এত জোরে টানছে, মনে হয় মাথা ছুটিয়ে ফেললো বুঝি এখনই। আহানা হাত দিয়ে শান্তর মাথায় রাখতেই শান্ত নিজের হাতটা সরিয়ে নিল। মাথাটা টিপে দাও না, খুব ব্যথা করছে। শান্ত ঘুমের ঘোরে বলল কথাটা। আহানা হাত নিয়ে শান্তর মাথায় রেখে আস্তে আস্তে চুল টানছে। বেশ সুন্দর করে মাথাটা টেনে দিল সে। কেন দিল সে নিজেও জানে না, তবে শান্তর জন্য কেন জানি মায়া হচ্ছিল। শান্ত আহানার হাত মুঠো করে ধরে ঘুমাচ্ছে। আহানা হাত ছুটাতে পারছে না দেখে একটু নিচু হয়ে হাত সরাতে যেতেই শান্ত চোখ জোড়া খুলে তাকালো ওর দিকে। আহানার কলিজা মনে হয় বের হয়ে আসবে, ভয়ে চোখ বড় বড় করে চেয়ে আছে সে শান্তর দিকে। শান্ত আহানাকে এত কাছে দেখে কিছুটা চমকে পিছিয়ে গেল। আহানাও সরে দাঁড়ালো। আহানা দরজা খুলো, আমি নওশাদ। আসতেছি ভাইয়া। আহানা গিয়ে দরজা খুলল। নওশাদ পকেটে হাত ঢুকিয়ে দাঁত কেলিয়ে উকি দিল রুমের ভেতরের দিকে। কিরে শান্ত, এখানেই থাকবি মনে হয় আজীবন? আমি যাই তাহলে। আরে না, থাক, আসতেছে। শান্ত উঠে ব্যাগ হাতে নিয়ে নওশাদের সাথে বেরিয়ে গেল। বাইকে বসে নওশাদের পিঠে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে সে। ঘুমের নেশাটা ভালো করে ধরেছে তাকে। আহানা ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়ল। পরের দিন ভোরবেলা উঠে নামাজটা পড়ে নিয়ে বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফটটা ভালো করে পরখ করে দেখে নিয়ে ভিতরে ঢুকলো আহানা। শান্তি লাগছে এই ভেবে যে শান্ত লিফটের ভেতরে নেই। 5 তলায় এসে ঢোক গিলে লিফট থেকে বের হলো সে। ও মা, এখানেও নেই? নিশ্চয় মিষ্টিদের বাসার ভিতরে। আহানা মিষ্টিদের বাসার দরজার সামনে এসে নক করতেই মিষ্টির আম্মু এসে দরজা খুলে আহানাকে দেখে অবাক হলেন। আরে আহানা, এত জলদি? মানে আপনি তো বলেছিলেন মিষ্টির পরীক্ষা, জলদি করে পড়াতে আসতে। কবে কখন বললাম? মিষ্টির তো পরীক্ষা আরো দেরিতে হবে। ও, শান্ত কুত্তো আমাকে মিথ্যা কথা বলে আনাইছে, ওরে আমি ছাড়ুম না। সমস্যা নাই আহানা, আসো। এসেছো যখন মিষ্টিকে পড়িয়ে যাও। ভালো হয়েছে আজ এসেছো। আহানা মনে মনে শান্তকে বকতে বকতে ভিতরে গেল। পড়ানো শেষ করে বের হয়ে রাগে গজগজ করতে চলে যেতে নিতেই শান্ত সামনে এসে দাঁড়িয়ে পড়ল। হাতে তার ব্রাশ, তোয়ালে আর চুলগুলো ভিজা, সেটা থেকে পানি গড়িয়ে পুরো মুখ ভিজিয়ে দিয়েছে। আহানা ভ্রু কুচকে চেয়ে থেকে বলল, কি সমস্যা? সরি, আমি আজ তোমাকে লিফট থেকে চালাতে পারিনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। তো তো কি আর, চলো তোমাকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। নো থ্যাঙ্কস, এমনিতেও আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আপনি আমাকে মিথ্যা বলে আনাইছেন। মিষ্টির মা তো কোনো কলই করে নাই। হুদাই আমি এত তাড়াতাড়ি মোহনগঞ্জ থেকে ফিরে আসছি। মিষ্টি আম্মু গাঁজা খাইছে, সত্যি বলতেছে। উনি আমাকে কল করে বলছে তোমাকে আসতে বলতে। আর একটা মিথ্যা কথা বললে চুল ছিঁড়ে ফেলবো আপনার, বেয়াদব ছেলে। আহানা হনহনিয়ে চলে গেল। বাপরে বাপ, আজ থেকে ওনার মেজাজ গরম হয়ে আছে অনেক। আহানা বাসায় ফিরে শান্তকে বকতে বকতে সব কাজ করছে। কিরে ভাই, এরকম টেন্সড হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না কিছু না। আচ্ছা একটা কথা বলো, মেয়েরা রাগ করলে কি দিয়ে রাগ ভাঙাতে হয়? এলিনা রাগ করছে নাকি? উফ নশাদ, বল না কি করে রাগ ভাঙায়? রূপা তো রাগ করলে ওকে ঘুরতে নিয়ে যেতে হয়, দামি দামি খাবার খাওয়াতে হয়। এলিনাও সেমই হবে। ও, এইসব তাহলে একদম পছন্দ করবে না, ওর পছন্দই আনকমন। উফ নশাদকে কি করে বলবো যে এলিনা না, আহান আমার উপর রাগ করেছে। এলিনাকে নিয়ে আজ ঘুরতে যাবি নাকি? না চল নাস্তা করি, নাহলে দেরি হয়ে যাবে ভার্সিটি যেতে যেতে। আহানা ভার্সিটিতে এসে মুখ গোমরা করে বসে আছে। হুদাই আনাইছে আমাকে। আশ্রমে থাকলে একটু রেস্ট নিতে পারতাম, সবার সাথে আর একটু সময় কাটাতে পারতাম। বেয়াদবটা মিথ্যা বলে আমাকে নিয়ে আনলো, অসভ্য একটা। কিরে, চোখ বড় বড় করে কি এত ভাবিস? কিছু না, তোর কি খবর? ভালো না। নওশাদকে কোথাও দেখেছিস? আজ মনে হয় আসে নাই, ফোন ধরতেছে না আমার। তুই একটু শান্ত ভাইয়াকে বলবি ওকে বলতে আমার ফোন ধরতে। আমি কাল ওর সাথে ঝগড়া করছিলাম, এখন নিজেই অনুতপ্ত হয়ে ওকে কল করে যাচ্ছি, আর ও ধরতেইছে না। পারবো না, তুই গিয়ে বল যা। ওই বেয়াদবটার সাথে আমি আর কোনো কথা বলবো না। কথাটা বলে আহানা ক্যান্টিনের দিকে চলে গেল। এদের আবার কি হলো? সারাদিন ঝগড়া কেমনে করে এরা? আমি 2 মাস পর একবার ঝগড়া করি নওশাদের সাথে, তাও আমার কলিজা
ফেটে যায়। আর এরা কিনা দিনে 32 বার ঝগড়া করে। আর আমি কিনা ভাবলাম শান্ত ভাই আহানাকে লাইক করে। জীবনেও না। শান্ত ভাই আর আহানা কেরোসিন আর আগুনের মতন, একসাথে হলেই টুস করে বোমা ফেটে যায়। এদের মিল ইম্পসিবল। আহানা পানির বোতল নিয়ে ফিল্টার থেকে পানি ভর্তি করে পেছনে ফিরতেই দেখলো শান্ত অসহায়ের মতো চেয়ে আছে ওর দিকে। কি? আমার হাতের আরেকটা চড় খেতে না চাইলে পথ থেকে সরুন। শান্ত জ্যাকেট ঠিক করে এদিক ওদিক তাকালো। সবাই না হলেও অনেকজনই তাকিয়ে আছে ওদের দিকে। শান্ত মুচকি হেসে আহানার দিকে এগিয়ে আসলো। হ্যাঁ, মারো আমাকে, দেখি তোমার কত সাহস। এতে করে তোমার রাগ গেলে তো ভালোই। আহানা রেগে গিয়ে হাত উঠিয়ে শান্তকে এক ধাক্কা মেরে দিল। শান্ত একটু দূরে পিছিয়ে গেল ধাক্কা খেয়ে। চর মারবে না? গো টু হেল্প। আহানা সেখান থেকে চলে গেল, গিয়ে একদম এলিনার সামনে গিয়ে থামলো। এলিনার চোখে মুখে রাগ দেখে বোঝাই যাচ্ছে সে কি জন্যে রেগে আছে। শান্তকে ধাক্কা দেওয়াটা সে মোটেও ভালো চোখে দেখেনি। কিছু বলবেন এলিনা আপু? তোমার সাহস হয় কি করে আমার শান্তকে ভরা ক্যাম্পাসের সামনে ধাক্কা দেওয়ার, টাচ করার? আপনি না বুঝে কথা বলবেন না। উনি আমাকে। চুপ। এলিনা এগিয়ে এসে আহানার হাত টেনে নিয়ে গেল ভার্সিটির বাইরের দিকে। ছাড়ুন এলিনা আপু, আপনি এমন করতেছেন কেন? আমাদের ভার্সিটির প্রিন্সিপাল আর ম্যামদের করা না হলে তোমাকে এখানেই 12টা বাজাইতাম। তাদের সম্মান করি বলে তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। দূর থেকে শান্ত আসতেছে, সে দেখেছে এলিনা আহানার হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছে। এলিনা আহানাকে এক ধাক্কা দিয়ে রোডের উপর ফেলে দিল। কি হলো, কেমন লাগতেছে তোমার? ভরা ক্যাম্পাসের সামনে আমার শান্তকে ধাক্কা দিয়েছো, আর আমি মানুষ ভরা রোডে তোমাকে ফালাইছি সমান সমান। আহানা কনুইতে ব্যথা পেয়েছে, চুপ করে চেয়ে আছে এলিনার দিকে। শান্ত এসে দেখলো আহানা রোডে বসে এলিনা আর ওর দিকে চেয়ে আছে। শান্ত, তুমি এই স্যাঁচড়া মেয়েটার সাথে কথা বলো কেন? আমি বুঝি না। দেখলে তো তোমাকে আবারও অপমান করলো। একবার চড়, একবার ধাক্কা, আর কিছু বাকি রেখেছে? আহানা, তুমি ভুলে যাও কেন শান্ত তোমাকে রাঙামাটিতে পানি থেকে তুলে বাঁচিয়েছিল? শান্ত, চলো এখান থেকে, আর কখনো ওর সাথে কথা বলবা না। শান্ত চুপ করে আহানার দিকে চেয়ে আছে। আহানা উঠে দাঁড়িয়ে চলে গেল শান্তর পাশ দিয়ে। এলিনা, তুমি মেয়েটার পিছনে হয়তো লাগো কেন? কি দরকার ছিল এত সিনক্রেট করার? কাটা দিয়ে সবসময় কাটা তুলতে হয় না। আর কখন এমন কাজ করবে না তুমি। আমি বলি নাই তোমাকে আমার হয়ে ততটুকু করো। একবার এক ঝামেলা করো তুমি। শান্ত, তুমি আমাকে লাভ করো না? না, করি না। শুনছো? আর কতবার বলে বিশ্বাস করবা? কথা শেষ করে শান্ত চলে আসলো সেখান থেকে। তারপর ভার্সিটিতে ঢুকে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে গেল। আহানাকে কোথাও দেখছে না সে। রূপা এসে বলল, আহানা চলে গেছে। আহানা চোখ মুছতে মুছতে কৃষ্ণচূড়া গাছটার নিচ দিয়ে চলে যাচ্ছে টিউশনিতে। আহানা, দাঁড়াও প্লিজ। আহানা। শান্ত দ্রুত গতিতে এগিয়ে এসে আহানার সামনে গিয়ে দাঁড়ালো। আহানা, মাফ করে দাও আমাকে। কিসের মাপ? আপনি আবার আপনার জিএফকে লাগাইছেন আমাকে কথা শোনানোর জন্য? আমার থেকে দূরে থাকুন প্লিজ, তাহলে আপনার জিএফ আর আমাকে কথা শোনানোর কোনো পথ পাবে না। এসব সহ্য করতে করতে আমি তিক্ত। আর না, আমার সাথে আর কখনো কথা বলবেন না। আহানা চলে গেল কথাগুলো বলে। শান্ত আর কিছু বলতে পারলো না। পরের দিন ভোরে আহানা মিষ্টিদের বাসায় ঢুকে লিফটে ওঠার সময় দেখলো শান্ত সেখানে দাঁড়িয়ে আছে। আহানা সেখান থেকে চলে গিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আহানা প্লিজ, আমার কথা শোনো। আই এম সরি আহানা, এলেনার হয়ে আমি মাফ চাচ্ছি। আহানা থেমে গিয়ে বলল, এলিনা আপুর দোষ নেই। না আপনি আমার সাথে আসতেন, না এত কিছু হতো। এলিনা আপু তার জায়গায় ঠিক আছে। কোনো জিএপি চাইবে না তার বিএফ আরেকজনের সামনে অপমানিত হোক। সো আপনি আর আমার আশেপাশে কোথাও আসবেন না, না হলে অপমান করতে বাধ্য হব। আহানা আরেক সিঁড়িতে পা বাড়াতেই শান্ত টান দিয়ে নামিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো ওকে। হ্যাঁ, করো অপমান, আমি দেখি কতটা পারো। আমি চিৎকার করব। সামনে থেকে সরুন বলতেছি, আপনি বেশি বেশি করতেছেন আজকাল। শান্ত আর একটু এগিয়ে গিয়ে হাত আহানার পাশে দেয়ালের উপর রাখলো। এলিনা আপু। কই কই? আহানা এক দৌড় দিল। আহানা, এটা ঠিক করলে না তুমি। দাঁড়াও বলতেছে। শান্ত দৌড়াচ্ছে আর আহানা মিষ্টিদের বাসায় ঢুকে দরজা লাগিয়ে দিল। কি হলো মিস? বাইরে থেকে কে আসতেছে? ভূত আসতেছে? আম্মাকে ডাকি? না, বসো, পড়াবো তোমাকে। শান্তর বাসার দরজায় হেলান দিয়ে সিগারেট ধরিয়ে খাচ্ছে আর আহানার অপেক্ষা করছে। আহানা পড়ানো শেষে বের হতেই দেখলো শান্ত বাইরের দিকে চেয়ে সিগারেট খাচ্ছে। ওকে এখনো দেখেনি। আহানা এই সুযোগে পা টিপে টিপে বের হয়ে এক দৌড় মারল।
আহানা। শান্ত সিগারেট ফেলে দৌড়ে গেল আহানাকে ধরতে। আহানা টাইলসের উপর দিয়ে দৌড়াতে গিয়ে স্লিপ খেয়ে ধুম করে পড়ে গেল নিচে। আরো পালাও, আমার সাথে দৌড়ে পারবে না কোনোদিন, বুঝলা? আপনি নাও ওঠো, আমার হাত ধরো। আহানা শান্তর হাত না ধরেই উঠে গেল, তারপর আবারও হাঁটা ধরতেই শান্তর হাত ধরে টেনে ওর দিকে ফিরালো। সে আহানাকে কিছু বলতে যাবে তার আগে উপরের তলা থেকে রামিমা আন্টির ফ্ল্যাটের বুয়া এসে পড়ল। বুয়াকে দেখে শান্ত আহানার হাত ছেড়ে দিল সাথে সাথে। আহানা সুযোগ বুঝে বুয়ার সাথে লিফটে ঢুকে গেছে ততক্ষণে। সমস্যা নেই, ভার্সিটিতে আসবা, তখন দেখা যাবে। আহানা বাসায় ফিরে ঘর পরিষ্কার করে ভাত রেঁধে খাওয়া শেষ করে নিল, তারপর রেডি হয়ে ভার্সিটির জন্য রওনা হলো। আজ এত কাঠফাটা রোদ বলে বোঝানো যাবে না, মাথা মনে গলেই যাবে। গেট দিয়ে ঢুকতেই দেখলো শান্ত আর রিয়াজ আর সূর্যকে নিয়ে আড্ডা দিচ্ছে বটতলায়। আহানা মুখ ফিরিয়ে হেঁটে চলে গেল। শান্ত ভাই, তোমার শত্রু যাচ্ছে তোমার সামনে দিয়া। রিয়াজের কথা শুনে শান্ত আহানার দিকে তাকালো। আহানা আরেক দিকে মুখ নিয়ে হেঁটে ক্লাসের ভিতর ঢুকে গেল। দেখলে তো এই মেয়ের এত ভাব। শান্ত ভাই, তুমি শুধু অর্ডার করো, ভালো করে টায়ার দিয়ে দিব ওকে। কোনো দরকার নেই, তোরা তোদের কাজ কর। আহানা জানালার পাশে বসে দূরের কৃষ্ণচূড়া গাছটার দিকে চেয়ে আছে। মানুষ বড়ই অদ্ভুত, সে কি চায় সে নিজেও জানে না। যেমন আমি এখন কোন পাল্লায় এসে পড়েছি সেটা আমি জানি না, বলতে পারি না। দিন চলছে তো চলছেই। এই মাসের টাকা তো তারেক আঙ্কেল নেবে না, শান্ত দিয়ে দিয়েছে। আমি টিউশনির টাকা পেয়ে ওনাকে সেটা ফেরত দিয়ে দিব, কারো ধার ধারি না আমি। একটা জিনিস বুঝি না, শান্তর জিএফ আছে, তার সাথে চুইংগামের মতন লেগে থাকে সারাদিন। তাহলে আমাকে এত ডিস্টার্ব করে কি পাই কে জানে। চর একটা দিছিলাম, সেটার ঝাঁজ মনে হয় আদেও যায়নি। না হলে একটা চর মানুষ এতদিন মনে রাখে। সেদিন কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। শয়তানটা আজ আবার কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে আমাকে ডিস্টার্ব করবে। কি একটা জ্বালাতন। আমার যদি কোনো বড় ভয় থাকতো আচ্ছা করে পিটুনি দিতাম। এলিনাকে নিয়ে নাই বলি, এলিনার সাথে আমার কোনো শত্রুতামি নেই। আপুটা না বোঝাই আমাকে কষ্ট দেয়। সে তো জানে না তার বিয়ের চরিত্র কেমন। জানলে আমি তো এক চর মেরেছিলাম, উনি হলে 20টাই মারতেন। আজ বেশি বাড়াবাড়ি করলে আর একটা চর মেরে দেবো শয়তানটার গালে। অতিরিক্ত কোনো কিছুই আমার পছন্দ না। এই আহানা, বল। তুই সারাদিন কি এত ভাবিস? বাদ দে আমার কথা। তোর আর নওশাদ ভাইয়ের ঝগড়া মিটমাট হয়েছে তো? আরে সেটাই তো তোর সাথে ডিসকাস করতে এলাম। আমি নওশাদের সাথে একটা জায়গায় যাব। তো যা। না সেটা না, কথা হলো গিয়ে রিকশায় আমাকে আর নওশাদকে একসাথে কেউ দেখে ফেললে মহা বিপদ। বাবা দেখে ফেললে তো আমি শেষ। তুই আমার সাথে চল না প্লিজ, নওশাদ বাইক নিয়ে আসবে। আমি কি করব? তোদের মাঝে গিয়ে আমি কাবাব মেয়ে হাড্ডি হব কেন? চল না প্লিজ প্লিজ। ওই বেয়াদবটা যাবে না তো? না, শান্ত ভাই কোথায় যেন গেছে একটা কাজে। তাহলে চল। আহানা খুশি খুশি রূপার সাথে সেই জায়গায় গেল। বেশ ঠান্ডা পরিবেশ, দুপাশে ঘাস বন আর মাঝখান দিয়ে চিকন রাস্তা। এখানে আগে কোনোদিনও আসেনি আহানা, তাই হেঁটে হেঁটে সবটা দেখছে সে। দূরে একটা কুটিরে রূপা আর নওশাদ একা টাইম স্পেন্ড করছে। আহানা এদিক ওদিক তাকাতে তাকাতে শান্তর সামনে গিয়ে থেমে গেল। এই বেয়াদবটা এখানেও? রূপা মিথ্যা বললো আমাকে। হাই। বাই। আহানা হাঁটা ধরলো, যেই ভাবা সেই কাজ। শান্ত ও পাশে পাশে আসতেছে। আহানা বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। আপনার কি সমস্যা? এলিনাকে নিয়ে আসতে পারতেন, একা এসেছেন কেন? আমাকে এত ডিস্টার্ব করেন কেন বলেন তো? সবসময় এলিনা করো কেন? এলিনা আমার কিছু না, অনলি ফ্রেন্ড। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। যাই হোক, ফ্রেন্ড তো। ও যদি আবার আমার সাথে আপনাকে দেখে খুন করবে, হয় আমাকে নয় আপনাকে। সো দূরে থাকুন। আমি কোথায় যাবো কি যাবো না সেটা আমার ব্যাপার। তোমার পাশ দিয়ে হাঁটবো কি হাঁটবো না সেটাও আমার ব্যাপার। আর তুমি আমার দিকে না তাকালে তুমি জানো কি করে আমি তোমার পাশ দিয়ে হাঁটছি? আজব তো, সত্যি আপনার মতন ভেজাইল্লা ছেলে আমি আর দুইটা দেখিনি, বিশ্বাস করুন। তো দেখোনি তো, এখন দেখে নাও। হ্যাঁ। কথাটা বলে শান্ত সামনের দিকে হাঁটা ধরল। আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে হেঁটে চলে গেল। শান্ত এদিকে আয়, খাবার তো অর্ডার দিছি, এসে গেছে। আসতেছে, ওয়েট। আহানা কই? মহারানা ওইদিকে গেছে। যা গিয়ে নিয়ে আয়। ডাক দিছি শুনে না মনে হয়, অনেক দূর চলে গেছে মনে হয়। আমি? ইম্পসিবল। ও ঠিক করে কোনো কথাই বলতে পারে না। আমি হাত নাড়লেও বললে ওর সমস্যা। তাহলে ভাব কতটা পাগল হলে এমন করতে পারে। হইছে, যা নিয়ে আয় না।
শান্ত আবারও সেদিকে গেল। আহানা রোডের কিনারায় বসে বন ছিঁড়ছে আর দূরে থাকা একটা কদম ফুল গাছের দিকে চেয়ে আছে। এই যে মহারানী, আসুন। রূপা নৌশাদ ডাকতেছে আপনাকে। বেয়াদব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।